খারাপ কাজ করছেন তাদেরও সব বিষয় মানুষের জানা প্রয়োজন, কিন্তু সেইটা জানাতে গিয়ে তাদের তো সেলিব্রিটি করে দেওয়া হচ্ছে। এই অনুষ্ঠানে রাজ্য এবং এআইসিসির নেতৃত্বের হাত দিয়ে একটি জায়গায় চললাম। मैं प्रदेश कांग्रेस ऑल इंडिया कांग्रेस कमेटी की तरफ से अमल आचार्य जी को आज वेलकम करता हूँ। একটা কথাই বলবো, এই রাজ্যে ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করলে তাদের ফটো 3 দিন ধরে ছাপানো হয়। কেউ কোনো আবিষ্কার করলে তার পরিবারের ডিটেলসটা সেখানে বার করা হয় না। কিন্তু অপরাধ জগতের সঙ্গে যারা আছে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, সবাই আমি দেখি তাদেরটা দারুণ করে বার করে। নিশ্চয়ই তাদেরটা মানুষকে জানাবার জন্য তাদের কুকীর্তি বার করা প্রয়োজন, কিন্তু তাদের যেভাবে সাংবাদিক বন্ধুরা যান যেভাবে আপ্যায়িত করেন, আমার মনে হয় এর থেকেই লোকের প্রবণতা এটাই বেড়ে যাচ্ছে যে আমি করাপশন করব, গুন্ডামি করব, ক্রিমিনালগিরি করব, আমি পৌঁছে যাব। এবং আমার এইভাবেই ভালো করে আমার জীবনী ছাপা হবে, আমার সমস্ত কিছু আলাদাভাবে মানুষ জানতে পারবে আমি কে। 3 বছর জেলে থাকার পর তার হিস্ট্রি নিয়ে কাল থেকে মাতামাতি। আমি অবাক হয়ে যাচ্ছি, বাংলার বেকারদের কথা তো কেউ এইরকম ভাবে বলছে না, যে কেমন ভাবে একটা ছোট্ট জলের বোতল নিয়ে তেল কিনছেন বাজার থেকে, একটা প্যাকেটে তেল কিনতে পারেন না। কোথায় আমাদের ভ্যালু? অনলি রাজনৈতিক দলের নেতা। 26-এ বাংলার মানুষ এটাই কিন্তু সব জায়গায় দেখিয়ে দেবে। তার কারণ নিশ্চিতভাবে যারা খারাপ কাজ করছেন তাদেরও সব বিষয় মানুষের জানা প্রয়োজন, কিন্তু সেইটা জানাতে গিয়ে তাদের তো সেলিব্রিটি করে দেওয়া হচ্ছে। কনজুগাল লাইফে কেউ খারাপ, তারপরেও দেখা যাচ্ছে তারটাইকে বেশি করে তুলে ধরা হচ্ছে, সেখানেই তো সবাই পৌঁছচ্ছে। চাকরি হারা যারা, তাদের খবর পাওয়াভাবে ব্যক্তিগতভাবে তাদের জীবনী ছাপানো হচ্ছে। তারা কজন মারা গেছেন, কতগুলো বাচ্চা আছে, পার্থবাবুর ডিটেলস হিস্ট্রি যারা যারা ছাপাচ্ছেন, যারা যারা প্রচার করছেন, পাশাপাশি চাকরিহারা যারা মারা গেলেন তাদের পরিবারেরটাও পাশাপাশি ছাপান। এতদিন জেল খাটার পর সেই পার্থবাবু যিনি একজন মন্ত্রী ছিলেন, তিনি এখনো জোর গলায় বলছেন যে তিনি দুর্নীতি করেননি। এই কথা তো বলছেন এই কারণে কাল থেকে প্রচার বন্ধ করে দিন, লিখতে থাকুন আপনারা। পেন ইজ মাইটার দেন সোর্ড। বারে বারে আমি বলি, বুম অ্যান্ড ক্যামেরা নাও ইজ পাওয়ারফুল প্লেস। একজন নেতা বলছেন, 20 জন লোক শুনছেন, আর আমারটাই যদি যা বলছি সেটাই যদি প্রচার না হয়, তাহলে তো শুধু পার্থবাবুরই ছবি দেখানো হচ্ছে। তিনি বলছেন আমি অন্যায় করিনি। পার্থবাবুর সঙ্গে সঙ্গে কালকে যে টিচাররা চাকরি হারিয়ে মারা গেছেন, সেই টিচারদের পরিবার, তাদের বাচ্চা সুসাইড করেছে, সেটা পাশে দিতে কেউ তো দেননি। মৌলানা আবুল কালাম আজাদ, প্রথম শিক্ষামন্ত্রী স্বাধীন ভারতে, যিনি বলতেন मैं आजाद हूं, তার ছবি গতকাল কেউ ছাপাননি। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রীর ছবি ছাপাচ্ছে। আপনারা নেতাদের, পলিটিক্যাল লোকেদের বলেন, আমি তো সমস্ত প্রচার মাধ্যমকে বলব, কোথায় আপনাদের স্ট্যান্ড? ইউ হ্যাভ টু ক্লারিফাই ইট। যেমন আমি রাজনীতির লোক হিসাবে আমারও ক্লারিফাই করা প্রয়োজন। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী জেল থেকে বেরিয়ে এসছেন, ছবি ছাপাচ্ছেন। আর মৌলানা আবুল কালাম আজাদ, যিনি বলতেন যে কোনো মানুষকে मैं आजाद हूं, এই কথাটা বলা প্রয়োজন, সেই মানুষটি ছবি নেই। আমি অবাক হয়ে গেলাম গতকাল। জেল খাটা শিক্ষামন্ত্রী ছবি দিচ্ছেন, আর ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে যে মানুষটি, তার ছবি নেই। তো পার্থ চট্টোপাধ্যায় তো বলবেন জোর গলায়। বর্মন, অশোক দাস, গোলাম মুর্তজা, জাকির হোসেন, অফিসিয়ালি আমরা 7 জন আজকে এই অনুষ্ঠানে রাজ্য
এবং এআইসিসির নেতৃত্বের হাত দিয়ে একটি জায়গায় চললাম। এটা তো অস্বীকার করার নেই যে আমরা সবাই কংগ্রেস ঘরানার রাজনীতি ছিলাম এবং কংগ্রেসের রাজনীতিতে ছাত্র যুব প্রিয়দা মহিদার নেতৃত্বে ওই জেলায় আমরা ছাত্র যুব রাজনীতি করতাম। বামফ্রন্ট আমলে আমাদেরকে ওই জেলায় বামফ্রন্ট কায়েম করতে পারেনি। সাংগঠনিক জোরে, সততার জোরে, মানুষের শক্তিতে, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য আমরা লড়াই করেছি, যেটা আমরা প্রিয়দার নেতৃত্বে মহিদার নেতৃত্বে ওই জেলায় সংগঠিত করতে পেরেছিলাম। 1998 সালে আগে বর্তমান পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভাপতি ছিলেন। আমিও তখন যুব কংগ্রেসের ব্লকের সভাপতি ছিলাম। যুব কংগ্রেসের বিরাট র্যালি, তাকে নিয়ে আমি তার কুচবিহার থেকে কামরূপ যাত্রা ইন্ডিয়ার সব থেকে বড় র্যালি করিয়েছিলাম। कोलीग्स को साथ लेकर जिनकी डिटेल आपको बता दी गई, मैं प्रदेश कांग्रेस ऑल इंडिया कांग्रेस कमेटी की तरफ से अमल आचार्य जी को आज वेलकम करता हूँ। आज ये जो कांग्रेस फॉर्मली ज्वाइन कर रहे हैं और काफ़ी कुछ बंकर जी ने, हमारे जिला अध्यक्ष ने बताया, मगर मुझे जहाँ तक जानकारी दी गई, अमल आचार्य जी बहुत ही स्ट्रॉन्ग आदमी अपने एरिया में रहे हैं और लोगों के साथ में इनका ज़बरदस्त तालमेल, तभी ये 2 बार वहाँ से विधायक भी चुने गए हैं, ज़िला पंचायत के लिए भी ये रिप्रेजेंट किए हैं और एक अच्छा पॉलिटिकल कैरियर इनके साथ में है। आज जब इन्होंने अपने साथियों समेत कांग्रेस ज्वाइन करने का फैसला लिया है तो डेफिनेटली फरवरी में, मगर उसके बावजूद कुछ न रुकने वाली चीज़ें जो हम आपके सामने पेश कर रहे हैं, मेरे ख्याल से इस साल में ये 5वीं 6वीं ज्वाइनिंग है जो यहाँ पीसीसी ऑफिस में की गई। और बहुत सारे नौजवान हैं और बहुत सारे साथी हैं जो कांग्रेस के साथ मिलकर वेस्ट बंगाल की खिदमत करना चाहते हैं, क्योंकि देश में एक मात्र नेता राहुल गांधी जी जो देश के युवाओं के लिए, महिलाओं के लिए, पिछड़ों के लिए, माइनॉरिटीज़ के लिए लगातार एक स्ट्रगल कर रहे हैं। जो दिल्ली का ताकत है, वो जिस तरह से वो डिवाइसिव पॉलिटिक्स इस मुल्क में कर रहे हैं, उसके अगेंस्ट मात्र एक स्ट्रॉन्ग मैन राहुल गांधी के नाम से एक लहर के तौर पर एक जगह जगह पर लोगों की एक आशा बनी हुई है। हिंदुस्तान को चलाना है तो इसमें सबको साथ लेकर चलने की जरूरत है।